বন্ধুরা এই রাস্তা যদি কন্টিনিউ কিছুটা আসার পর দেখতে পাচ্ছ এইখানে সারি সারি একদম বাবারা বসে আছে, নাগা সাধু আরও অনেক কিছু বাবারা বসে আছে দেখতে পাচ্ছ। এরকম মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছে এবং সবাই চাল পয়সা এখানে দান করছে। ডমরু দুয়ার, এবং এইখানে দেখতে পাচ্ছ যে রথগুলোই করে সাধু বাবারা স্নান করতে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ রথটা একবার দেখো তোমরা, খুবই সুন্দর। হর হর মহাদেব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভাইরা এখানে কিভাবে পয়সা খুঁজছে, এইভাবে কিন্তু পয়সা পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ভাইরা খুঁজছে। बोल दो भाई, जरूर आने के लिए एक बार बोल दो। आप 2025 का मेला मजा लीजिए भैया, बार बार नहीं आएगा। 144 वर्ष में एक बार आएगा भैया, जरूर आइएगा घूमने मेला। তো বন্ধুরা কি বলছে ভাইরা বুঝতে পারলে, 144 বছর পর এই মেলা কিন্তু একবারই আসে। তোমাদের এই সময় জন্ম হয়েছে, এটাই বিরাট সৌভাগ্য। অবশ্যই এই মেলাতে এসে একবার ঘুরে যাও। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। এখন আছি আমি সঙ্গমের কাছে। এই যে এই সাইডটা হচ্ছে এইখানটা সঙ্গম, এবং এই রোডটা দিয়ে তোমরা এলেই এইখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম যে ব্রিজটা তৈরি করেছে দেখতে পাচ্ছ, টুনটুন ব্রিজ বা পুপাপলির ব্রিজটা 1 নাম্বার এটা, এবং এই সাইডে আছে 2 নাম্বার 3 নাম্বার। এবং এই 3 নাম্বার ব্রিজটা দিয়ে গেলেই কিন্তু সেই যেখানে সাধু বাবারা আছে সেখানে পৌঁছে যাবো। বিভিন্ন রকমের সাধু আছে, তোমরা এখানে দেখতে পাবে। তো চলো এখন কীভাবে যাবে সেইখানকে তোমাদেরকে দেখায় রোডটা। এই সাইডটা হচ্ছে সঙ্গম, এবং এইটা দিয়ে এলেই কিন্তু এই প্রথমের ব্রিজটা পাবে। এটা 1 নাম্বার 3 নাম্বার ব্রিজে যেতে হবে। এইটা দিয়ে এখন চলে যাবো। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এই আগেই, এটা হচ্ছে 2 নাম্বার, তারপরেই 3 নাম্বারটা, এবং এই 3 নাম্বার ব্রিজটা দিয়ে তারপর সেই যেখানে সাধু বাবারা আছেন, অনেক রকমের নাগা সাধু আরও অনেক কিছুই সাধু বাবারা আছেন, সেইখানে পৌঁছাবো এবং সাধুদের দর্শন করব এবং সাধুদের আশীর্বাদ নেব। এবং চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখন যাচ্ছি সেই দিকে। এই যে এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 নাম্বার ব্রিজটা। এই যে 3 নাম্বার ব্রিজটা হয়ে আমাকে বললো যেতে হবে, এরপর পাবো 3 নাম্বার ব্রিজটা। এই যে দেখতে পাচ্ছ, কালকের তুলনায় কিন্তু আজকে ভিড় কিন্তু অনেক মানে বেশি হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আজকে হচ্ছে 12 তারিখ। এবং এখন যাচ্ছি সেই যেখানে সাধু বাবারা আছেন আর কি। অনেকেই বলছে অনেক সাধু পালিয়ে গেছে, কারণ ওই যে ঘটনাটা হওয়ার পর তখন কিন্তু 3 তারিখের পর কিন্তু তারা পালিয়ে গেছে, যেখানে যেখানে থাকে সেইখানে নিজের নিজের জায়গায় সাধু বাবারা যেখানে থাকেন আর কি। এখন যেখানে ছিল এখন কিছু হয়তো থাকবে, এবং সেইগুলোই দেখাবো এবং দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখন যাচ্ছি সেই দিকেই। এই যে হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার ব্রিজটা। এই যে পিপাপুলের ব্রিজটা দেখো, এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা একবার দেখো তোমরা। লাইট দিয়ে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে। আর বন্ধুরা এখন সময় হচ্ছে 5টা, মানে ঘুমোতে তো পাইনি ভাই, মানে কালকের থেকে এসে পুরো ঘুরেই যাচ্ছি চারিদিকটা। এই ব্রিজটা বন্ধ করা আছে, জানি না কি কারণে, দেখি কি কোন দিকে হয়ে যাওয়া যায়। এই যে ব্রিজটা বন্ধ করা আছে 3 নাম্বার ব্রিজটা। এই যে তো বন্ধুরা 3 নাম্বার পুলের ব্রিজটা কিন্তু বন্ধ করা আছে, এবং 2 নাম্বারে ব্রিজটা দিয়ে হয়ে যাব ওই সাইডকে গঙ্গা। এটা হচ্ছে গঙ্গার ওই সাইডে যাব, ওই পারে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন কিন্তু 2 নাম্বার যে পিপাপুলের ব্রিজটা সেটাই হয়ে যাচ্ছে এখন ওই সাইডের দিকে। এটা হচ্ছে গঙ্গার উপরে ব্রিজটা তৈরি করা আছে, এবং এই সাইডে কিন্তু অনেকগুলো এরকম ব্রিজ তৈরি করা আছে, পিপাপুলের ব্রিজ। তো চলো ওই সাইডে পৌঁছায়, তারপর কোথাও হচ্ছে দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো। আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু অনেক বাড়ছে, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আজকে একটা মহাস্নান, যোগের স্নান। তো চলো এখন যাচ্ছি ওই সাইডের দিকে। এই দেখতে পাচ্ছ ওই সাইডে ভিড়টা একবার দেখো তোমরা। তো বন্ধুরা এখন কিন্তু ওই সাইড থেকে চলে এসেছি এই সাইডে। এটা হচ্ছে গঙ্গাটা পার করে এই সাইডে চলে এসেছি, এবং এই সাইডে আছে যে সাধুদের আখড়া বা আশ্রমগুলো এই সাইডে আছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ শ্রীরাম কথা। এই যে তো চলো এখন এই ভিতরে প্রবেশ করা যাক গঙ্গাটা পার করে, এবং ওইটা হচ্ছে 1 নাম্বার যে পিপাপুলের ব্রিজটা, এটা হচ্ছে 2 নাম্বারটা। তো চলো এখন যাচ্ছি। মানে এই সাইডে একবার ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রায় লাখ লাখ মানুষের ভিড়।
এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন আখড়ার বা আশ্রমের নাম দেওয়া আছে এখানে। তো চলো এদিকে পুরো এই জায়গাটা ঘুরে দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তোমরা, প্রায় লাখ লাখ মানুষের ভিড়। বন্ধুরা এই রাস্তাটা যদি কন্টিনিউ কিছুটা আসার পর দেখতে পাচ্ছ এখানে সারি সারি একদম বাবারা বসে আছে, নাগা সাধু আরও অনেক কিছু বাবারা বসে আছে। দেখতে পাচ্ছ এরকম মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছে এবং সবাই চাল পয়সা এখানে দান করছে। এই সাইডে প্রচুর আছে এরকম বাবারা বসে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই সাইডে এরকম সারি সারি বসে আছে। আর এই যে এখানে ব্রিজটা দেখতে পাচ্ছ। এবং চলো কন্টিনিউ এইদিকে যাই, দেখি কত দূর পর্যন্ত এটা যাওয়া যায় আর কি। এই যে দেখতে পাচ্ছ বড় মাটির এরকম শিবলিঙ্গ তৈরি করেছে, এখানে অনেকেই চাল পয়সা দান করছে, অনেক মানুষ। নাগা সাধু বসে আছে দেখতে পাচ্ছ বাবা, এই যে। তো চলো এখন কন্টিনিউ যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে, কত দূর যাওয়া যায় দেখি, এই রাস্তাটা কত দূর গেছে দেখি। এবং এই যে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যে প্লেয়ারটা সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, যে মহাদেবের মানে ছবিটা রং দিয়ে আঁকা আছে, খুবই সুন্দর। প্রত্যেকটা প্লেয়ারেই কিন্তু কোনো না কোনো ঠাকুরের মূর্তি আঁকা আছে বেশ সুন্দর করে। এই যে দেখো শিবের মূর্তিটা একবার দেখো, প্রত্যেকটা প্লেয়ারেই কিন্তু এরকম রং করে খুবই সুন্দর মূর্তি তৈরি করা আছে। এই যে আর প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর মানুষের ভিড়, লাখ লাখ মানুষ এদিকে যাচ্ছে। এবং এই রোডটা কোন দিকে যাচ্ছে সেটার দিকে আমার জানা নেই, কিন্তু চলে যাচ্ছে কন্টিনিউ। দেখা যাক কত দূর যাওয়া যায়। মানে রাত্রের থেকেও কন্টিনিউ হাঁটছি, একটু রেস্ট নিয়েছিলাম আর কি, তারপর মধ্যে হেঁটেই চলেছি দেখতে পাচ্ছ। চলো এদিকটি কোথায় যাই, তারপর দেখি কত দূর যাচ্ছে রাস্তাটা। দাঁড়িয়ে আছি সেন্টার 19-এ এবং এইখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এখানে কিন্তু গঙ্গায় স্নান করছে অনেক মানুষ। এবং এটা হচ্ছে গাড়ি মানে চলাচল হচ্ছে ব্রিজটা, এবং এই সাইডে আছে এটা ট্রেন যাচ্ছে, এটা ট্রেনের ব্রিজ। আরেকটা ওই দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ওইটা তো কিন্তু ট্রেন যাচ্ছে। এবং এইখান থেকে যাব, তারপর সঙ্গমের দিকে স্নান করতে হবে। বাকি যে আঁকড়াগুলো ওগুলো পরে ঘুরবো, নাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, স্নান করতে পারবো না সঙ্গমের দিকে। এইখানেই এত ভিড়, বুঝতে পারছো তাহলে সঙ্গমে কীরকম ভিড়টা হবে তোমরা একটা অনুভব করো। দেখতে পাচ্ছ এটা গঙ্গায় প্রচুর মানে লাখ লাখ মানুষ এখানে স্নান করছে। তো চলো এখন সঙ্গমের দিকে যাওয়া যাক। এটা কিন্তু সঙ্গমের থেকে অনেকটা দূরে আছি, সেন্টার নাম্বার 19-এ আছি। তো চলো এখন যাওয়া যাক সেই সঙ্গমের দিকে। এবং এই সাইডে যাওয়ার সময় আসার সময় তোমাদেরকে দেখালাম যে এই নাগা সাধু বা সাধু বাবারা এই মাটির শিবলিঙ্গর মূর্তি তৈরি করেছে এবং অনেক মানুষ এখানে দান করছে। তো চলো এখন যাওয়া যাক এই সঙ্গমের দিকে। এবং এইখান থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে 3.7 কিলোমিটার। এখন যাচ্ছি সঙ্গমের দিকে। এবং এখানে দেখতে পাচ্ছ নাগা সাধুরা মানে নাগা বাবারা এখানে কি পড়ছে মন্ত্র, এই যে বাবারা এখানে বসেছে ধ্যান করছে, এই যে বাবারা এই যে করছে। এবং এইদিকে হচ্ছে এই সাইডের দিকে হচ্ছে সঙ্গমের দিকে। এবং এই দিক থেকে এই মাত্র এলাম, তো এখন যাব সেই সঙ্গমের দিকে। তো সঙ্গমের দূরত্ব হচ্ছে 3.7 কিলোমিটার এদিকে। তো চলো যাওয়া যাক সঙ্গমের দিকে। ভিড়টা একবার দেখো তোমরা। আর এইখানে অনেকেই নাড়ামাথা করছে, এখানে কিন্তু মানে মাথা নাড়ামাথা করার জন্য এখানে বসে আছে মানুষজন। এখানে দেখতে পাচ্ছ অনেকেই যারা মান্নাত নিয়ে পরে এসেছে এইখানে যে নাড়ামাথা করবে, তারা এখানে নাড়ামাথা করছে। তো চলো যাওয়া যাক সেই সঙ্গমের দিকে। আমি এখন আছি সেক্টর নাম্বার 20 মানে সেক্টর নাম্বার 20। এবং এইখানেই কিন্তু সেই মনীষার মালা বিক্রি করার ভিডিও ভাইরাল হয়েছিল এবং এইখান থেকে কিন্তু সে ভাইরাল হয়। এই যে দেখতে পাচ্ছ এমনি রাস্তার সাইডে কিন্তু প্রচুর এরকম মালার দোকান আছে, দু সাইডে প্রচুর দোকান আছে। এবং এইখানে যে সাধু বাবার এসেছিলো বা আখড়াগুলো বা আশ্রমগুলো এইখানেই এই সেক্টর নাম্বার 20-এ আছে মানে প্রচুর। এবং এখন কিন্তু সাধু বাবারা নেই, চলে গেছে, যে যেখান থেকে এসেছিলো সেখানে চলে গেছে। কারণ 29 তারিখে যে মৌনী অমাবস্যা সেই দিন কিন্তু মহাস্নান করে অমৃত স্নান করে তারপর চলে গেছে যে নিজের জায়গায় যেখান থেকে এসেছিলো তারা। এবং এখন পুরো ফাঁকা ফাঁকা পুরো জায়গাটা, এখন ভিড় অনেকটা কম এই সাইডেই, এই সেক্টর নাম্বার 20-তে। এবং চলো এই সাইডে কিছু মানে আখড়া বা এই আশ্রমগুলো দেখতে পাচ্ছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। প্রচুর
রাস্তার সাইডে সাইডে মালার দোকান আছে, তোমরা মালা এখান থেকে রুদ্রাক্ষর মালা আরও অনেক কিছুর মালা আছে, তোমরা কিনতে পারো। তো চলো এখন যাওয়া যাক সেই সঙ্গমের দিকে, এবং এই সাইডে হয়ে সঙ্গমের দিকে যাব। এই সাইডে যে আখড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর মন্দিরের মতো সামনে একটা তৈরি করেছে। চলো এখন যাচ্ছে ওইদিকে। এই সেক্টর নাম্বার 20-এই কিন্তু যে ITI বাবা ভাইরাল হয়েছিল এবং তার ভিডিও ভাইরাল হয়, এবং আরও অনেক সাধু বাবারা যাদের ভিডিও ভাইরাল হয় তারা কিন্তু এইখানেই ছিল, এবং অনেকেই মানে 29 তারিখ পর্যন্ত ছিল। 29 তারিখে অনেকেই চলে গেছিলো এবং 3 তারিখ পর্যন্ত অনেকেই ছিল, তারপর 3 তারিখে চলে গেছে। এখন কিছু কিছু সাধু বাবারা আছে, বাকিরা সবাই চলে গেছে যেখান থেকে ছিল সেইখানে। তো মানে পুরো ফাঁকা ফাঁকা এই দিকটা, এই সেক্টর নাম্বার 20-এ। এখন যাচ্ছি সঙ্গমের দিকে, এই সাইডে হয়ে দেখতে পাচ্ছ ডমরু দোয়ার, এবং এইখানে দেখতে পাচ্ছ যে রথগুলোই করে সাধু বাবারা স্নান করতে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ রথটা একবার দেখো তোমরা, খুবই সুন্দর দেখছো, কাজ দিয়ে সাজানো আছে। এইগুলোই চেপে পড়েই কিন্তু সেই যে স্নানে তারা মহাস্নানে যে যাচ্ছিল, এই যে রথগুলোই করে খুবই সুন্দর দেখতে পাচ্ছ রথটা, দারুণ কিন্তু। আর এগুলো হচ্ছে যে আশ্রমগুলো বা আখড়াগুলো, মানে সাধু বাবার এখন কেউ নেই, সব পালিয়েছে নিজের নিজের জায়গায়, যেখান থেকে ছিল সেখানে চলে গেছে। এবং এইখানে পুরো ফাঁকা, এই সাইডে পুরোটাই ফাঁকা, এবং এই মালার দোকানগুলোই আছে। এই যে দেখা সামনে ডমরু দোয়ার। এখন যাচ্ছি সঙ্গমের দিকে, চলো সঙ্গমে যাই, তারপর কথা হচ্ছে। স্নান করবো যে পরে। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। তো বন্ধুরা এখন আছি আমি সঙ্গমের কাছে, দেখতে পাচ্ছ এই যে আগের দিন কিন্তু ওই সাইডে ওইখানে কিন্তু স্নানটা করেছিলাম, আগের দিন ওই সাইডে স্নানটা করেছিলাম। আর আজকে ভাবছি ওই সাইডের দিকে যাব, এবং এইটা হচ্ছে গঙ্গা আর ওই সাইডেরটা হচ্ছে যমুনা, এবং ওই কোনাটাতে আমি স্নানটা করেছিলাম। আজকে ভাবছি ওই সাইডের দিকে যাব। তো চলো এখন এই কোলে হয়ে এই দুটো যে গঙ্গা যমুনা এবং সরস্বতীর যে সঙ্গমটা আছে সেই কোলটা হয়ে এখন যাচ্ছি আমি ওই সাইডের দিকে। ওই সাইডে ব্রিজ তৈরি করা আছে, পিপাবলের ব্রিজ, এবং কিছুটা দূরে যাই পরে ওই ব্রিজটা পড়বে। এখন যাচ্ছি, আর কন্টিনিউ কিন্তু হেলিকপ্টার রাইড করা হচ্ছে, এবং হেলিকপ্টারে তুমি যদি পুরো কুম্ভ মেলাটা রাইড করতে যাও কত টাকা লাগবে সেটাও তোমাদেরকে জানাবো, এবং কোথার থেকে হেলিকপ্টারটা আসছে এইখানে এই মেলার মধ্যে সেটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। চলো এখন যাওয়া যাক সেই দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা এখন চলে যাচ্ছি ওইদিকে। এই রাস্তাটা দিয়ে কিছুটা কন্টিনিউ যেতে হবে আমাকে, তারপর কিন্তু সেই পিপাবলের ব্রিজের কাছে পৌঁছাবো। তো চলো যাই এখন সেই ব্রিজের কাছে, তারপর কথা হচ্ছে। প্রচুর মানুষের দেখতে পাচ্ছ ভিড়। আজকে হচ্ছে 12 তারিখ, মানে মাঘী পূর্ণিমা, এবং এখানে দেখতে পাচ্ছ যাতে না হারিয়ে যায় কীভাবে যাচ্ছে একবার দেখো। মানে দড়ি দিয়ে পুরো ঘেরেছে এবং হাতে বেঁধেছে, তারপর যাচ্ছে সবাই মিলে একসাথে মেলার মধ্যে ঘুরছে, যাতে না কেউ হারিয়ে যায় মেলাতে আর কি। আর প্রচুর রোদ, বুঝতে পারছো। আর একবার দেখো ভিড়টা, একবার দেখো তোমার, প্রচুর ভিড়। আমি এখন যাব একদম ওই সাইডে, মানে এই নদীটা পার করে ওই সাইডের দিকে যাব, এবং ওই সাইডটাও তোমাদেরকে পুরো জায়গাটা আজকে ঘুরে দেখাবো। এবং এখন যাচ্ছি সেই পিপাবলের ব্রিজের দিকে, এবং ওই সাইডে ব্রিজটা উঠে পরে পিপাবলের একটা ব্রিজ তৈরি করা আছে ওই সাইডে, ওই সাইডের থেকে এই সাইডের থেকে ওই সাইডে যাওয়ার জন্য। তো এখন যাবো ওই সাইডের দিকে। আর কন্টিনিউ কিন্তু কিছুক্ষণ পর পর হেলিকপ্টারটা আসছে, মানে এটা হেলিকপ্টারে রাইড করা হচ্ছে, এবং হেলিকপ্টার রাইড করার জন্য কত টাকা লাগছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। তোমরাও রাইড করতে পারো এসে পরে, এবং কোথায় সেখানে চাপবে বা কিভাবে যাবে সেখানে চলো যাই দেখাই তোমাদেরকে কীভাবে যাবে। এখন এই রোডটা দিয়ে একদম কন্টিনিউ যাবো সেই পিপাবলের ব্রিজের কাছে। তো বন্ধুরা কিছুক্ষণ আগেই কিন্তু হেলিকপ্টারটা এদিকে গেল, কিন্তু আরেকবার এসছে, দেখতে পাচ্ছ আরেকজনকে হয়তো চাপিয়ে নিয়ে এসছে, এবং পুরো কুম্ভ মেলাটা ঘোরাচ্ছে এই যে। এবং কিভাবে যাবে তোমরা যেখান থেকে হেলিকপ্টারটা উঠছে বা যেখানে চাপাচ্ছে সবাইকে, প্রথমে যে সঙ্গমের থেকে পিপাবলের যে ব্রিজটা 1 নাম্বার, যে পিপাবলের যে ব্রিজটা আছে 1 নাম্বার, সেটা দিয়ে তোমরা প্রথমে আসবে, গঙ্গাটা পার হয়ে পড়ে এই সাইডে সঙ্গমের কাছের থেকে এই সাইডের দিকে, এবং তারপর এই গঙ্গার সাইডে সাইডে যে গঙ্গা সরস্বতী যমুনা যেখানে সঙ্গমটা হয়েছে সেই কোলটা হয়ে একদম কিছু ধর কন্টিনিউ তোমাদেরকে অনেকটা হাঁটতে হবে। তারপর কিন্তু এইখানে মানে অনেক দূর আসার পর তোমরা এখানে একটা পিপাবলের ব্রিজ দেখতে পাবে। এই দেখতে পাচ্ছ ব্রিজের কাছে পৌঁছে গেছি, প্রায় অনেকটা কন্টিনিউ হাঁটতে হলো, তারপরে কিন্তু এখানে পৌঁছেছি, অনেক দূরেই বটে। এই যে দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা,
তো চলো ব্রিজের কাছে পৌঁছায়, তারপর কথা হচ্ছে। তারপর ব্রিজে উঠে পড়ে যাব ওই সাইডকে একদম। এটা অনেক বড় ব্রিজ এবং এই জায়গাটা হচ্ছে সেন্টার নাম্বার 22 এবং এই যে এখানে নাম্বার দেওয়া আছে 208, এই যে। এবং এইখানে তোমরা এই যে এইখানকে এলেও তোমরা এই সামনেই ইয়াটা ব্রিজটা, এবং ওইটা হচ্ছে আমি ওই কোলে হয়ে এলাম, এবং এইটা হচ্ছে সেন্টার নাম্বার 22 এবং ওইখানে নাম্বার দেওয়া আছে 208। এখন যাচ্ছি সেই পিপাপুলের কাছে এবং এই পিপাপুলের ব্রিজে উঠে পড়ে ওই সাইডের দিকে যাব। তো চলো যাওয়া যাক পিপাপুলের ব্রিজের কাছে। তো বন্ধুরা চলে এসেছি 26 নম্বর যে পিপাপুল ব্রিজটা আছে, কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না প্রশাসনের, শুধু গাড়ি যাওয়া আসা হচ্ছে তাদের জন্যই বলছে এই ব্রিজটা, এবং সাধারণ পাবলিকের জন্য হচ্ছে ওইখানে যে 27 নম্বর ব্রিজটা দেখতে পাচ্ছি, আরও অনেকটা দূরে যেতে হবে। আর এটা হচ্ছে 26 নম্বর পিপাপুল ব্রিজ। ভাই অনেকটা এখানে আসতে হলো, কিন্তু আরও কিন্তু ওইখানকে বলছে যেতে, মানে এইটা যেতে দিচ্ছে না, কারণ এটা প্রশাসনের যে গাড়ি ঘোড়া সব আসছে যাচ্ছে, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে বলছে স্যাররা। বলছে সাধারণ যারা মানুষজন যাওয়া আসা করছে তাদেরকে 27 নম্বর যে পিপাপুল ব্রিজ আছে সেখানে যেতে বলছে। তো চলো করার কিছু নেই, ওইখানকেই যেতে হবে। মানে এইখান থেকে ভাই আরও অনেকটা দূর, অনেকটা যেতে হবে, অনেকটা। চলো এখন যাই, করার তো কিছু নেই। এবং যাবো ওই সাইডকে বলেছি, তো যাব যত দূরেই হোক তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেলিকপ্টারটা কন্টিনিউ উড়ে আসছে, এই যে এখন দেখতে পাচ্ছ। একটু আগেই কিন্তু এদিকে গেলো, এখন কিন্তু আরেকজনকে হয়তো চাপিয়ে নিয়ে আর ওই মেলাটা ঘোরানোর জন্য নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা। তো চলো এখন যাওয়া যাক ওই ব্রিজটায়, তারপর কথা হচ্ছে। এবং ব্রিজের কাছে যাই, ব্রিজটা অনেকটা যেতে হবে, তারপর ব্রিজের কাছে পৌঁছাবো। তো চলো এখন যাওয়া যাক ব্রিজের কাছে, তারপর কথা হচ্ছে। এই দেখতে পাচ্ছ এর থেকে আসছে সব সঙ্গমের দিকে সবাই যাচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি 27 নম্বর যে পিপাপুল ব্রিজে এখন যাচ্ছি। আর একটা এখান থেকে ক্যাম্পা নিয়ে নিয়েছি এনার্জির জন্য। প্রায় মেলাটা পুরো 50% হেঁটেই ঘোরা হয়ে গেছে ভাই, কালকের থেকে কন্টিনিউ হাঁটছি, হাঁটার শেষ নেই, পুরো এনার্জি শেষ, শরীর পুরো একটু এরপর একটা অন্যরকম একটা অনুভব হচ্ছে আর কি। কালকের থেকে যেহেতু কন্টিনিউ হাঁটছি, তাও যাই চলো এই সাইডে যেখান থেকে মানে হেলিকপ্টারটা উঠছে সেখানে যাব এবং দেখাবো তো তোমাদেরকে ওই সাইডে, এবং সেখানে কত করে নিচ্ছে টাকাও মানে হেলিকপ্টার ওঠার জন্য, এবং পুরো প্রয়াগরাজ যে কুম্ভ মেলাটা ঘোরার জন্য উপর থেকে তোমরা দেখে দারুণ কিন্তু। তো চলো এখন এখানে স্নানটা করতে হবে এই সাইডে, আর ক্যাম্পাটা খাওয়া যাক। এটা খেয়ে একটু হলেও এনার্জি পাওয়া গেল আর কি। ওই 26 নম্বর যে পিপাপুলের ব্রিজটা আছে তার ওইখান থেকে কিন্তু এই 27 নম্বর যে ব্রিজটা অনেকটা হাঁটতে হবে। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 26 নম্বর, এটা হচ্ছে 27 নম্বর, আর এটা হচ্ছে 28 নম্বর এই সাইডেরটা। অনেক কিন্তু নারকেল ভেসে পড়ে আসছে, অনেক মানে যেগুলো তুলতে পারছে না ওই সাইডে সেগুলো কিন্তু মিস্টেক, সেগুলো চলে আসছে ভেসে পড়ে যাচ্ছে এদিকে হয়ে, দেখতে পাচ্ছ অনেক নারকেল যাচ্ছে। চলো এই ব্রিজের ওই সাইডে পৌঁছায়, তারপর কথা হচ্ছে। দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো ব্রিজে, প্রচুর মানুষ ওই সাইডের দিকে যাচ্ছে এখন। তো চলো এখন যাই আমি ওই সাইডে, তারপর কথা হচ্ছে তোমার সাথে। কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা ব্রিজের ওই সাইড থেকে এখন চলে এসেছি এই সাইডে। এই যে সঙ্গমটা দুটো একখানে কিন্তু মিশে পড়ে এই জলটা আসছে ওই ব্রিজটা যেটা আছে 26 নম্বর, ওটা পরেই কিন্তু সঙ্গমটা, দুটো গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী মিলিত হয়ে এই জলটা এখানে আসছে, এবং এখানে প্রচুর মানুষ স্নান করছে দেখতে পাচ্ছ। এই সাইডে চলে এসেছি, এবং এইখান থেকে আরও কিছু দূর ওইদিকে গেলেই কিন্তু ওইখান থেকে কিন্তু হেলিকপ্টারগুলো উঠছে, এবং সেটা যেয়ে পরে দেখাবো। এখন আপাতত যাই, স্নানটা করবো, কনভেন্টে স্নানটা করবো, সেখানে দেখি, তারপর স্নানটা করা যাক, তারপর যাবো ওইদিকে। হ্যাঁ দেখতে পাচ্ছি প্রচুর মানুষ স্নান করছে, আর এখন সময় হচ্ছে দুপুর 1টা। ভাই কিভাবে ওই সাইডকে ভাবছি যাব, ওই যে ওইখানে যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওইখানকে ভাবছি যাব, তো কিভাবে যাব সেটাই ভাবছি আর কি। ওই সাইডে অনেকেই গেছে, ওই সাইড থেকে হয়তো নেমেছে, এধার স্যার নামতে দিচ্ছে না, এই সাইডে হয়ে আমাকে যেতে হবে কনভার্ট করে, নাহলে দেখি এখানে স্নান করব, কারণ একাই আছে ওই জন্য বলছি ওই সাইডে গেলে একটু ভালো হবে, ব্যাগ রাখতে সুবিধা আর কি। তো চলো যাওয়া যাক ওইখানকে। মানে এই সাইড একবার ভিড়টা একবার দেখো তোমরা, প্রচুর ভিড় হয়ে গেছে, এত ভিড় মানে এটা সঙ্গমের এই সাইড থেকে প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি, চলো এরপর স্নানটা করতে হবে, এই সাইডে কোনো দিকে যাই, স্নান করতে হবে, প্রচুর ভিড় হয়ে গেছে এই সাইডে।
বন্ধুরা এই ব্রিজটা দিয়ে এলাম এবং এই ব্রিজটা দিয়ে যাওয়ার পথে এখানে কিন্তু তার কিছুটা আগে যেখানে জামটা সেখান থেকে বাদিকে ঘুরে গেছিলাম এবং বাদিকে ঘুরে আর একটু বাদিকে এসে পড়েই এখন পৌঁছে গেছি এই মানে যে সঙ্গমে দুটো একসাথে বা তিনটে নদী একসাথে মিশছে, তারপর যে জলটা আসছে এখন সেইখানে চলে এসেছি, এখানে স্নান করব। হর হর মহাদেব। তো বন্ধুরা এখন কিন্তু নেমে গেছি ত্রিবেণী সঙ্গমে। হর হর মহাদেব। ভাই এখানে স্নান করলে কিন্তু সব কষ্ট ব্যথা দুঃখ সব দূর হয়ে যাবে। তো ভাই অনেক কষ্ট করে এখানকে এসেছি, অনেকটা দূর থেকে আসতে হয়েছে, কারণ তোমরা হয়তো ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু ভাই অনেকটা মানে ঘোরা হয়ে গেছে, কালকের থেকে কন্টিনিউ ঘুরছি, মানে তোমাদেরকে বলে হয়তো বোঝানো যাবে না। অনেকটা পথ ঘুরে ফেলেছি, প্রায় 50%, মানে পুরো মেলাটা 50% ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবং ওইখানে আছে আমার ব্যাগ জামা প্যান্ট সব কিছু এখানে আছে। তারপর এখানে এখন স্নানটা করি, তারপর পেন জামাটা পরে যাবো যেখানে হেলিকপ্টারগুলো যেখান থেকে ছাড়ছে সেখানকে। তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত এই তিগেমি প্রয়াগরাজ কুম্ভ মেলায় আসোনি এখনো পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে, অবশ্যই তোমরা একবার এসে ঘুরে যাও 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই মেলা কিন্তু মানে সবার কপালে থাকে না ভাই, তোমার এই সময় জন্ম হয়েছে এটা তোমার বিরাট মানে সৌভাগ্য। তো অবশ্যই এসে একবার এই কুম্ভ মেলায় ঘুরে যাও প্রয়াগরাজে। এখন আছি আমি সঙ্গমে, এরপর ডুব দেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভাইরা এখানে কিভাবে পয়সা খুঁজছে, এইভাবে কিন্তু পয়সা পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ভাইরা খুঁজছে। बोल दो भाई, जरूर आने के लिए एक बार बोल दो। आप सब 2025 का मेला मजा लीजिए भैया, बार बार नहीं आएगा। 144 वर्ष में एक बार आएगा भैया, जरूर आइएगा घूमने मेला। তো বন্ধুরা কি বলছে ভাইরা বুঝতে পারলে, 144 বছর পরে এই মেলা কিন্তু একবারই আসে। তোমাদের এই সময় জন্ম হয়েছে এটাই বিরাট সৌভাগ্য, অবশ্যই এই মেলাতে এসে একবার ঘুরে যাও। হর হর মহাদেব। তো বন্ধুরা স্নানটা করি, তারপর কথা হচ্ছে।